হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের ভাই অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে ঠিক 6:30। আর এত ভোরে পাস্তা রান্না করছি কেন বলো তো? অনেকেই অবশ্য বুঝে গেছো, কারণ বাচ্চাদের টিফিন দিতে হবে। তো ঘরে তো আমি কয়েকদিন আগে ফ্রোজেন সবজি করে রেখেছিলাম। মূলত এই সবজিটা যে করাতে আমার কতটা উপকার হয়েছে কি বলবো। যখন খুশি তখন কিন্তু ঝটপট রান্না করে নেওয়া যায়। কিন্তু অফ ক্যামেরায় পাস্তা আর হচ্ছে সাথে 2টা আলু কুচি দিয়েছি। এই আলু দিয়ে নুডলস বা পাস্তা রান্না মনে হয় আমি বিগত 8-10 বছরে করিনি। নাফিকে ছোটোবেলায় করে খাইয়েছি কিনা মনে পড়ে না, বোঝো তাহলে কত আগে। তো ভাবলাম আসলে বাচ্চারা প্রতিদিনই নুডলস খায় সেদ্ধ করে, বা মাঝে মাঝে দেখা যায় সবজি দিয়ে করা হয়, চাইনিজ ভেজিটেবল দিয়ে। কিন্তু ভাবলাম আজকে একটু দেশি স্টাইলে করে দিই, কারণ আলু দিয়ে আর পেঁয়াজ, টমেটো, এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে যা ছোটোবেলায় আমরা যেই পাস্তা বলো বা যেই নুডলস বলো খেয়েছি সেগুলোর স্বাদ কিন্তু আসলে খুব ভালো লাগে। আজকের পাস্তার মধ্যে আমি কোনো সস অ্যাড করব না। আমি চাচ্ছি ছোটোবেলায় আমাদের মা আমাদের যেভাবে রান্না করে খাওয়াতো, আমিও আজকে আমার মেয়েদের সেই স্টাইলে রান্না করে খাওয়াবো। তবে তখন কিন্তু ক্যাপসিকামটা পাওয়া যেত না। ওই দেখা যায় টমেটো দিত, তারপর হচ্ছে গাজর দিত, আলু দিত। নুডলসে তো মাস্ট আলু থাকবেই, সাথে তো ডিম ছিলই। তবে ওদের আমি ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু নুডলসটা রান্না করে দিলাম। দেখা যাক স্কুল থেকে এসে কি বলে। আর এরপরে আমি আমার বর মিলিয়ে কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি। তারপরে ঘরের টুকিটাকি যা কাজকর্ম ছিল গুছিয়েছি। এরপর ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্নার মেনুতে কি কি আছে তোমরা দেখতে থাকো। তবে এটুকু বলতে পারি, বরের পছন্দের খাবার, আমার পছন্দের খাবার, মেয়ের পছন্দের খাবার, মানে মেয়েদের সব কিছুই আজকে রান্না করব। তো আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না এতক্ষণ ধরে কে বা কারা আমার সাথে আছো। আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরে বলবো বন্ধুরা তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে। তখন না হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন যে কোনো সময় দেখে নিতে পারবে। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। আমার কিন্তু অনেক আইটেমের তরকারি হয়ে গেছে। আর এখানে আমি শিং মাছের আলু টমেটো দিয়ে একটা ঝোল করছি। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি টালা জিরা গুঁড়া। আমার কাছে টালা জিরা গুঁড়াটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওতে কি কি আছে। তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম বেশ কয়েকদিন আগে শখের কিছু জিনিস বানাতে দিয়েছি। আলহামদুলিল্লাহ, জিনিসগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে আর সেগুলি আমার বাসায় চলে আসছে। আর জিনিসগুলো দেখে সত্যি কথা আমার যে কি ভালো লাগছে। আসলে নিজের পছন্দ মতো কোনো জিনিস যদি হয় আর সেগুলো যদি প্রপারলিভাবে করা হয়, দেখবা খুব ভালো লাগে। তবে এই কৃতিত্ব কিন্তু সম্পূর্ণই আমার হাজব্যান্ডের। আসলে সে এমন একটা লোক, আমি যখন কোনো কিছু বলি বা কোনো কিছু আবদার করি তার কাছে, সে কিন্তু যেভাবেই হোক সেগুলোকে আমাকে পূরণ করে দেয়। আলহামদুলিল্লাহ 2025 সালে সে আমাকে অনেক কিছু দিয়েছে, যেমন আমার শখের কিছু কাঠের ফার্নিচার করে দিয়েছে। এরপরে হচ্ছে এই যে আমাকে এয়ার ফ্রায়ারটা কিনে দিল। আর আজকে কি কি এনেছি সেগুলো তো দেখবা। এগুলো আসলে প্রয়োজনীয় জিনিস, আবার প্রয়োজনীয় না, অনেকটা শখের বশেই করা। কিছু আছে প্রয়োজন, কিছু আছে অপ্রয়োজন, মানে না হলেও চলে। তবে ওই যে শখ নামক একটা বস্তুটা আছে না, কথায় আছে শখের তোলা 80 টাকা। আসলে একটা মেয়ের স্বপ্ন বলো শখ বলো পূরণ করতে পারে কিন্তু দুজন পুরুষ, এক হচ্ছে তার বাবা আর এক হচ্ছে তার হাজব্যান্ড। তো ছোটোবেলায় যখন বাবার কাছে ছিলাম, বাবা তো যথাসাধ্য চেষ্টা করেছে আমাদের মানে আবদারগুলো পূরণ করার জন্য, চাহিদাগুলো পূরণ করার জন্য। আর এখন সেই দায়িত্বটা আমার বর করছে। তো বন্ধুরা দেখো, আমার রান্না বাড়া কমপ্লিট। আমি কিন্তু টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। তো যা যা রান্না করেছি এখানে আছে আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল, এটা আমার পছন্দ। আর চিংড়ি মাছ সিম দিয়ে হচ্ছে শালগম দিয়ে একটু মাখা মাখা করেছি, ওটা আমার বরের পছন্দ। আর মেয়েদের জন্য রান্না করেছি মুরগি।
আর এখানে আছে কলই শাক আর হচ্ছে সবুন ঘুরের পোনা। তো এই খাবারটা আমার এক ভাবি পাঠিয়েছে আমার জন্য। আর সাথে তো ডাল আছে, তবে ডালটা আজকে রান্না করিনি, গতকালকে ডাল ছিল সেগুলো দিয়ে চালিয়ে নেব। আর যেহেতু অনেক আইটেমই আজকে রান্না করেছি, ভাবলাম ডাল একটু কম হলেও হবে, সমস্যা নেই। আর সকালবেলা আমি ডিম সিদ্ধ করেছিলাম, সেখান থেকে ডিম রয়ে গেছে একটা, তো ভাবলাম এখন খেয়ে ফেলি, না খেলে কিন্তু পরে আবার এই ডিমটা খেতে ভালো লাগবে না। তবে আমি যে দেখো এত কিছু রান্না করেছি, কিন্তু আমার চোখটা বারবার যাচ্ছে কলই শাকের প্রতি আর এই যে সবুন ঘুরের গুঁড়া এটার প্রতি। আসলে বলে না, আল্লাহ তাআলা মানুষ যখন মন থেকে কিছু চায় সে কিন্তু সেই জিনিসটা পায়, আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না। তো এই বছর না আমি কলই শাক খেয়েছি ঠিকই, কিন্তু এই যে সবুন ঘুরের গুঁড়া এটা আমি খাইনি, মানে এটা আমার বর এখনও খুঁজে পায় নাই। তো আমার এক ভাই আছে, ফুফাতো ভাই, সে আবার গ্রামে থেকে এই জিনিসগুলো আর কি সবসময় কালেক্ট করে আনে, যাওয়া আসা করে সবসময় দেশে। আর এটা তো আমাদের বিক্রমপুরের একটা অথেন্টিক রেসিপি বলতে পারো আর কি, কলই শাক সবুন ঘুরের গুঁড়া দিয়ে শীতকালে এই খাবারটা খুবই জনপ্রিয়। দামটা বেশি, এই কারণে হয়তো বা মাছওয়ালারা সবসময় এই জিনিসটা আনতে পারে না। যাই হোক, খুব মন ভরে তৃপ্তি সহকারে খেলাম, রান্নাটা বেশ মজা হয়েছে। আর এরপরে এই যে আমি যা রান্না করেছি সেখান থেকে শুধু মুরগির মাংসটা নিলাম আর হচ্ছে শিং মাছের ঝোল দিয়ে একটুখানি ভাত খেয়েছি। তো আমার বর দুনো মেয়ে খেয়ে নিয়েছে। আর এখন ঘড়ির কাঁটা ঠিক 4টা। আমি কয়েকদিন আগে যে কাঠের অর্গানাইজারগুলো বানিয়েছিলাম তখনই কিন্তু এই জিনিসগুলো বানাতে দিয়ে আসছিলাম, কিন্তু দেখো বাসায় ওরা ডেলিভারি দিতে দিতে কতটা লেট করলো। আসলে ওকে বলেও দোষ নেই, বিভিন্ন কাজ করে, শুধু আমার কাজ তো আর একা করে না। তো আমি কী বানিয়েছি চলো তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে বুক সেলফ, এটা আমি কিন্তু অনলাইন থেকে ডিজাইনটা দেখে পছন্দ করেছি। মোবাইলে এটা সৌন্দর্য ধরা পড়ছে না, কিন্তু বাস্তবে এটা দেখতে খুবই সুন্দর লাগছে, খুব চকচকে একটা ফিনিশিং আসছে। তো এই বুক সেলফটা আসলে মূলত দেখা যায় বই খাতা রাখতেও রাখা যাবে, আবার বিভিন্ন জিনিস সাজিয়েও রাখা যাবে, মানে এই সিস্টেমে করেছি। তো আমার কাছে তো বেশ ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর আরেকটা জিনিস যেটা করেছি, এই যে দেখো আমি একটা কিন্তু ডিভান বানিয়েছি, মানে ডিভানটা হচ্ছে অনেকটা সোফার মতো, আবার অনেকটা খাটের কাজও করবে। তো আর সাথে একটা সেন্টার টেবিল বড় সাইজের, আরেকটা হচ্ছে ছোট সেন্টার টেবিল, দুইটা বানিয়েছি। আমার কাছে তো ডিভানটা খুবই পছন্দ হয়েছে, এটাও কিন্তু আমি অনলাইন থেকে সার্চ দিয়ে ডিজাইনটা বের করেছিলাম। আর দেখো এই যে চপিং বোর্ড আরও একটা আমি বানিয়েছি, এই পর্যন্ত আমি আর কি 3টা চপিং বোর্ড বানালাম। এটা আমার কাছে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, কি বলবো, মানে প্রতিটা জিনিসই আমার কাছে খুব ভালো লেগেছে। আর কি পরিমাণ মোটা কাঠ দিয়ে বানিয়েছি দেখো, আমি উজ্জ্বলকে ছবি পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে মোটা একটু কাঠ দিয়ে যেন আমাকে বানিয়ে দেয়। উজ্জ্বল কিন্তু আমার ঘরের সব ফার্নিচারেই বানিয়ে দিয়েছে, এই কারণে কিন্তু ও আমার টেস্ট রুচি সবই বোঝে। তো সেই অনুযায়ী কিন্তু বানিয়ে দিয়েছে, মাশাআল্লাহ আমার কাছে দারুণ পছন্দ হয়েছে। আর এই যে একটা ফুটাও করে দিয়েছে যেন আমি ঝুলিয়ে রাখতে পারি, কিন্তু এত মোটা চপিং বোর্ড আমি কোথায় ঝুলাবো, মনে হয় সেই প্যারেক সহ খুলে যাবে। ডিভানটায় একটু সমস্যা হয়েছে নিচের দিকে আর কি, ফিনিশিংটা ভালো হয় না, তো আমার বর দেখিয়ে দিল, তাই নিচের দিকে একটুখানি ঘষে আর কি বার্নিশ করে দিচ্ছে। জিনিস তো নিয়ে আসলাম, কিন্তু কোথায় যে রাখবো সেটাই আর কি চিন্তা করছি। দেখা যায় একটা জিনিসের জন্য কিন্তু অনেক কিছুই ডেকোরেশন চেঞ্জ করতে হয়। ঘরে যদি আবার জায়গা থাকে তাহলে কিন্তু ইজিভাবে সেট করা যায়, কিন্তু আমার ঘরে এমন এখন একটা কোনো বাকি নেই যে জায়গা আছে। এখন আমার বর আমাকে দুষ্টুমি করে কি বলছে জানো, বলে কি এই যে মাঝখানে যে একটুখানি ফাঁকা আছে, বলে এই ফাঁকার মাঝখানে একটা সেন্টার টেবিল বানিয়ে দিই। আমি বললাম ভালোই হবে, তাড়াতাড়ি বানিয়ে দাও। এখনও একটা ফার্নিচার আসা বাকি, সেটা হচ্ছে সুরেকটা এখনও কমপ্লিট হয়নি। তো দেখা যাক কবে নাগাদ দেয়। আবার ইভান তো দিয়ে গেল, একটা সাইডে রেখে দিয়েছি, কিন্তু সেখানে তো আর রাখা যাবে না, তাই ফার্নিচারগুলো এই পাশ থেকে ওপাশ করা হচ্ছে। আর এই কাঠের জিনিসগুলো আসলে এত ভার, ওরা দুজনে মিলে কিন্তু পারছে না। শুধু কি এক রুমের জিনিস, দেখা যায় দোনো রুমের জিনিস চেঞ্জ করা লাগছে। এই রুমের যে আমার 3 পাটের আলমারিটা ছিল, সেই আলমারিটা নিয়ে গেলাম আরেকটা বেডরুমে, আর সেই রুম থেকে আবার যে 2 পাটের আলমারি ছিল সেটা আবার আর কি এই রুমে ট্রান্সফার করলাম। এই যে ফার্নিচারগুলো সরালো না, এটা কিন্তু একবারে হয়নি, দেখা যায় এখানে রেখেছে, তারপরে আবার দেখছি ভালো লাগছে না, তখন আবার বললাম যে এটা আরেকটু চাপাও বা আরেকটু এই জায়গায় রাখো। এমন করতে করতে 2-3 বার চেঞ্জ করা হয়েছে এই ভারী ভারী কাঠের ফার্নিচারগুলো। তো ফাইনাল লুক তোমাদের আমি ইনশাল্লাহ দেখাবো, রুমটা দেখতে কেমন লাগছে। আর আমি সোফার গদি বানাতে যাব আজকে, যেহেতু অনেক দিন ধরে আমি ফার্নিচারগুলো বানাতে দিয়েছিলাম, মাত্র 2 দিন আগে ওরা ডেলিভারি দিয়ে গেল। একটা ফার্নিচার রাখার জন্য এত কিছু, এত সব সরান।
তো মোটামুটি আমাদের এই রুম থেকে ওই রুমের সবগুলো ফার্নিচার আনা শেষ, সেট করে নিয়েছি। আর এখন ডিভানটা সেট করব। ডিভানের জন্য কিন্তু গদি বানাতে হবে, বালিশ বানাতে হবে। তো এখন আর একটু সময় নষ্ট করব না, যেহেতু রোজা চলে আসছে। রোজা রেখে আসলে মার্কেটে ঘোরাঘুরিও করা যাবে না। আর অবশ্য কিন্তু ডিভানের গদি বানাতে বেশি একটা সময় লাগে না, একদিন হাতে সময় থাকলেই হয়, ওরা কিন্তু খুব সুন্দর মতন বানিয়ে দেয়। তো আমি দোকানে বসে আছি আর আমার বর গেছে সিএনজি ঠিক করার জন্য। আজকে আর স্কুটি নিব না, কারণ দেখা যায় যদি গদিগুলো আনতে হয় তখন তো স্কুটিতে আনা যাবে না, তাই সিএনজি করেই যাচ্ছি। আর ওই যে দেখো, সে বাইরে দাঁড়িয়ে কিন্তু সিএনজি ঠিক করছে, আর আমি দোকানে বসে বসে তোমাদের একটুখানি আমাদের দোকানের ভিডিওটা দেখলাম। আমাদের দোকানে কিন্তু অনেক ধরনের লক, এরপর হচ্ছে ঘরের পর্দার মুকুট, অনেক কিছু পাওয়া যায়। হার্ডওয়্যারের সব পণ্যই কিন্তু আমাদের দোকানে বিক্রি হয়। তো তোমাদের কারো লাগবে কি না, লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর এই যে এখন বেরিয়ে পড়লাম, চেষ্টা করব আজকে এই সব কাজ আর কি শেষ করার জন্য। একদম গদি থেকে শুরু করে এরপরে সোফা কাভার, মানে সোফা কাভার না, ডিভান কাভার, সব কিছুই নিয়ে আসবো। আজকে রাস্তা কিন্তু একদম ফাঁকা, তাই বেশি দেরি হলো না, তাড়াতাড়ি চলে আসছি। আর এবার কিন্তু আমাদের কোনো ঘোরাঘুরি করা লাগে না, কারণ এর আগে কিন্তু আমি সোফা কাভার চেঞ্জ করেছিলাম, এরপর হচ্ছে গদি চেঞ্জ করেছিলাম। তো ওই দোকানে প্রথমে আসছি, এসে গদিটা আর কি পছন্দ হয়েছে, মানে ফোমটা। যেহেতু নিজের ঘরের জন্য করছি, তো খুব ভালো মানের, যেটা সবচেয়ে ভালো সেই আর কি ফোমটাই নিয়েছি। আর কাপড় কেনার জন্য এখন যাব অন্য একটা শোরুমে। এখানে যদি পছন্দ হতো তাহলে এখান থেকে বানাতে পারলে ভালোই হতো। যাই হোক, সব জিনিস তো আসলে এক ছাদের তলায় পাওয়া যায় না। ফোমটা পছন্দ করে দিলাম, যেহেতু আমার ডিভানের সাইজটা বড়, তাই একটা ফোমে কিন্তু হবে না, জোড়া দিয়ে তারপর ফোমটা তৈরি করতে হবে। অবশ্য ওনাদের সাথে কিন্তু ফোমের কন্টাক্টেই থাকে যারা ফোম বানায়, যে যদি কখনো প্রয়োজন হয় একটু বড় সাইজের, তখন ওরা এক্সট্রা ওটা কেটে আর কি দিয়ে দিতে পারে, কোনো জোড়া লাগে না। তো ওখানে ফোমের কাজ শেষ করে চলে আসলাম নিচে। এলিফ্যান্ট রোডে কিন্তু অনেক দোকান আছে, আর সত্যি এত সুন্দর সুন্দর কাপড় বা এত সুন্দর সুন্দর পর্দা দেখলে আসলে মাথাটাই নষ্ট হয়ে যায়, আর প্রচুর কিন্তু দাম। তো এই শোরুমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি 2-3টা শোরুম ঘুরেছি, কিন্তু এই শোরুমে ঢুকেই আমার শুরুতেই একটা আর কি কাপড় পছন্দ হয়ে গেল। শুধু আমার না, আমার বরেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো 1600 টাকা গজ নিয়েছে এই কাপড়গুলো, ভাবা যায়। তো যাই হোক, আমাদের বেশি কাপড় লাগবে না, বলেছে 4 গজ কাপড় হলেই হয়ে যাবে। 3.5 গজ লাগবে গদির জন্য, আর এক্সট্রা হাফ গজ কাপড় লাগবে। আমি যে 2টা বালিশ বানাবো, বালিশের মাঝখানে একটা শেড হবে, সেখানে আর কি হাফ গজ লাগবে। কাপড়টা ভীষণ গ্লসি, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। কিছু আছে না যে একবার দেখলে কিন্তু সেই জিনিসটা চোখে লেগে যায়, এরপর কিন্তু হাজার দোকান ঘুরলেও সেই জিনিস ছাড়া আর কি পছন্দ হয় না। তো আমরা কিন্তু প্রথমে এই দোকানে এসে একবার দেখেছি, তারপর আরও 2-3টা দোকান ঘুরেছি, কিন্তু এই যে এই দোকানের যে কাপড়টা চোখে লেগেছে, এরপরে যত দোকানে যাই না কেন এই কাপড় ছাড়া অন্য কাপড় আর ভালো লাগে না। আমাদের সেম অবস্থা হয়েছে। তারপরে কি করব, এই দোকানে এসে এখান থেকে কাপড়টা নিয়ে নিলাম। তো এখন বিল হচ্ছে, আর এর ফাঁকে ওরা আমাদের কফি দিয়ে গেল, কফি পানি। ওদের কফিটাও কিন্তু দারুণ ছিল। কাপড়টা যখন পছন্দ হয়েছে, কফিটাও পছন্দ হয়েছে। তো নেক্সট ইনশাল্লাহ দেখতে পাবা আমার ঘরে যখন আমি ডিভানটা সাজাবো কেমন লাগলো। আর এখন আমি নিচে দাঁড়িয়ে আছি, ও উপরে গেছে কাপড়টা দিয়ে আসার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।